চলে এসেছি আমি তোমাদের সাথে সেই পুরানো চ্যাপ্টার শেয়ার করার জন্য, অর্থাৎ ডাইমেনশন, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, যেটা আমরা অর্ধেকটাতেই ছেড়ে চলে গিয়েছিলাম। তো আজকে ফের পুরোপুরি করব। তো প্রথমে আমরা দেখেছিলাম ইউনিট, ডাইমেনশন। এরপর আমরা অর্থাৎ ডাইমেনশন মানে যেটাকে আমরা মাত্রা বলি, সেই মাত্রা বিশ্লেষণ করে বিভিন্ন ইকুয়েশন আনার চেষ্টা করব। যেমন দেখো, সরল দোলকের যে ইকুয়েশনটা, সরল দোলকের ইকুয়েশন কি, অর্থাৎ সরল দোলকের ক্ষেত্রে আমরা সময়টাকে টি ধরি, এর সাথে সুতো, দৈর্ঘ্য, এটাকে এল ধরি, যে পিণ্ডটা ঝোলে এটাকে আমরা ছোট হাতের এল ধরি, যে পিণ্ডটা ঝোলে সেটাকে আমরা ছোট হাতের এম ধরি। আর অভিকর্ষজ ত্বরণ যেটা আমরা বলি, সেটাকে আমরা ছোট হাতের জি ধরি। আচ্ছা, তো এইটা থেকে আমরা কিভাবে সরল দোলকের ইকুয়েশনটা পেতে পারি? আচ্ছা, সরল দোলকের ইকুয়েশন কিভাবে পাবো দেখো। আচ্ছা, এইগুলো আমরা জেনে নিয়েছি। তো আমরা ধরি এই প্রত্যেকটাই টি এর সাথে প্যারালালি থাকে। তো প্যারালাল করার জন্য আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি ভেদ ধ্রুবক, ভেদ। তো এইগুলোকে প্যারালালি থাকার জন্য আমরা যেটা করি দেখো, এই টি এর সাথে আমরা প্রত্যেকটা ইকুয়েশনকে এল ধরি, এল এর পাওয়ার এক্স অবশ্যই, এম, ওয়াই অ্যান্ড জি, জেড, এই পাওয়ারগুলো ধরে নিই। আর এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি, যাতে এই সাইনটাকে তুলে আমরা ইকুয়াল টু সাইন আনতে পারি। আচ্ছা, এল এক্স, এম ওয়াই অ্যান্ড জি জেড। আচ্ছা, আগের দিন আমরা ডাইমেনশনে শিখেছি এলটাকে আমরা ডাইমেনশনে কি লিখতে পারি? বড় হাতের এল, এক্স। এমটাকে লিখতে পারি বড় হাতের এম অ্যান্ড ওয়াই। জিটা দেখতে, জি হচ্ছে ত্বরণ। আচ্ছা, ত্বরণ আমরা আগের দিন শিখেছি এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তো এটাকে কি লিখতে পারি? এল টি মাইনাস টু হোল জেড। আচ্ছা, এদিকে শুধুই টি আছে, তার মানে এমটাও জিরো, অর্থাৎ এম জিরো মানে এক, অ্যান্ড এলটাও জিরো মানে এক, শুধুমাত্র টি এর পাওয়ারে এক আছে। তাহলে দেখো, এখান থেকে আমরা কম্পারিজন করতে পারি। দেখো, y ইকুয়াল টু জিরো, এখান থেকে এম এর পাওয়ার যা, এখানেও এম এর পাওয়ার জিরো, এখানে এম এর পাওয়ার ওয়াই, তো ওয়াই ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা, এক্স ইকুয়াল টু জিরো হতে দাও, এক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা, তারপর আমরা কি দেখছি দেখো, এখানে কি আছে? এল টু দি পাওয়ার জেড অ্যান্ড টি টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা, এখান থেকে এক্স ইকুয়াল টু জিরো লেখাটা একটু ভুল হয়েছে। আচ্ছা, এখানে দেখো, আমরা যখন এখানে এল জেড পাচ্ছি, তাহলে যখন গুণের নিয়মে সূচকে, তাহলে এখানে কি হবে? এল এর মাথায় এক্স প্লাস জেড, এই ইকুয়েশনটা আসবে, এই দুটো যোগ করে, অ্যান্ড টি অফ মাইনাস টু অফ জেড। তো 1 মানে মাইনাস টু অফ জেড ইকুয়াল টু 1, অর্থাৎ জেড ইকুয়াল টু হাফ মাইনাস হাফ, এই একটা এলো। অ্যান্ড এক্স প্লাস জেড ইকুয়াল টু 2, এই জিরো, এক্স প্লাস জেড ইকুয়াল টু জিরো। তো এখান থেকে জেড এর মান যদি আমরা মাইনাস হাফ বসাই, এক্স এর মান কত পাবো? প্লাস হাফ। পেয়ে গেলাম দুটো। এবার আমরা যদি এক্স এর জায়গায় হাফ, এখানে এক্স এর জায়গায় হাফ বসাবো, জেড এর জায়গায় মাইনাস হাফ বসাবো, কিন্তু এই ওয়াইটা যেহেতু জিরো, সেহেতু এখানে ওয়াই এর জায়গায় জিরো বসাবো। তাহলে ইকুয়েশনটা আমাদের কি আছে? আচ্ছা, আমাদের যে ইকুয়েশনটা আসবে, সেই ইকুয়েশনটা আসবে
টি ইকুয়াল টু কে এল টু দি পাওয়ার হাফ অ্যান্ড এম টু দি পাওয়ার 0 অ্যান্ড জি টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে দেখো এখান থেকে আমরা ইকুয়েশন পেলাম কে রুট এল বাই জি। দেখো এটাই সরল দোলকের ইকুয়েশন। এখানে হচ্ছে কেটা মাত্রাহীন ধ্রুবক। এরম ভাবেই আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন ইকুয়েশনকে আনতে পারি। তো আরও বইতে আছে, তোমরা প্র্যাকটিস করো। কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারো, বা আমি ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। এরপর আমরা শিখবো আজকে, তো এটা সবাই টুকে নিও। আর একটু বোঝার ব্যাপার, বই ফলো করো, তবে একটা দুটো বই তোমরা অবশ্যই ফলো করবে, যার থেকে আরও বেশিভাবে জানতে পারো। এবং এরপর আমরা শিখবো ত্রুটি নিয়ে। আচ্ছা এই ত্রুটিটা কি আমরা সেটা জানবো। আচ্ছা আগে হেডিং করে দাও ত্রুটি। আচ্ছা এই ত্রুটি এটা আমরা দুটোভাবে ভাগ করি ত্রুটিকে। প্রথম হচ্ছে ইচ্ছাকৃত ত্রুটি, অনিচ্ছাকৃত। তাছাড়াও বলা যায় শৃঙ্খলবদ্ধ ত্রুটি এবং অনিয়মিত ত্রুটি। আচ্ছা শৃঙ্খলবদ্ধ ত্রুটিটা কি আমরা সেটা আগে জানি। শৃঙ্খলবদ্ধ ত্রুটি আর আচ্ছা এই শৃঙ্খলবদ্ধ ত্রুটির মধ্যে কি কি পড়ে দেখো। শৃঙ্খলবদ্ধ ত্রুটির মধ্যে পড়ে যান্ত্রিক ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি, অ্যান্ড বাহ্যিক ত্রুটি। শৃঙ্খলবদ্ধ ত্রুটি এটা কি? আচ্ছা শৃঙ্খলবদ্ধ ত্রুটি মানে একটা জিনিস, একটা ত্রুটি যদি শৃঙ্খলবদ্ধ এমন কারণের জন্য যদি তোমার এক্সপেরিমেন্টের ত্রুটি আসে, তখন তাকে বলে শৃঙ্খলবদ্ধ ত্রুটি। যেমন ধরো এই যান্ত্রিক ত্রুটি। আচ্ছা এই যান্ত্রিক ত্রুটির একটা উদাহরণ দেবো, তার সাথে ব্যক্তিগত ত্রুটিও বলতে পারো, কিন্তু বাহ্যিক ত্রুটি না। উদাহরণ দিয়ে যান্ত্রিক ত্রুটি আর ব্যক্তিগত ত্রুটি বোঝানো হবে। তো প্রথমে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও যে যান্ত্রিক ত্রুটি কি জিনিস। আচ্ছা যখন ধরো তুমি কোনো এক্সপেরিমেন্ট করতে গেছো, তোমার এক্সপেরিমেন্ট যে যন্ত্র দিয়ে করবে সেটা একটু ভুল আছে, তো তোমার নিশ্চয়ই প্রকৃত মান বা যেটা ডাইরেক্ট মান সেটা পাবে না, একটু এদিক ওদিক পাবে মান। তো এটাকেই বলা হয় যান্ত্রিক ত্রুটি। তারপর আছে ব্যক্তিগত ত্রুটি মানে হয়তো তোমার লাস্ট পিরিয়ড প্র্যাকটিক্যাল, সারাদিন স্কুলে দৌড়োদৌড়ি করেছো, পড়াশোনা করেছো, ঘোরাঘুরি করেছো, তুমি ক্লান্ত হয়ে গেছো, বা তোমার হয়তো ক্লান্তি এসেছে বা স্ট্যামিনা নেই শরীরে, বা ইচ্ছাটা যাচ্ছে না প্র্যাকটিক্যাল করা, তখন তোমাদের আছে ব্যক্তিগত ত্রুটি। অর্থাৎ দেখার ভুল হতে পারে, ইচ্ছাগত ত্রুটি হতে পারে, যে থাক যাই তো করে একটা করে দিলাম প্র্যাকটিক্যাল। তো এখান থেকে আমরা ব্যক্তিগত ত্রুটি আছে। আর তারপর বাহ্যিক ত্রুটি। আচ্ছা বাহ্যিক ত্রুটিটা কি? ধরো তোমার সেখানে কোনো শব্দের দরকার নেই, অর্থাৎ তুমি যখন সোনোমিটার নিয়ে একটা প্র্যাকটিক্যাল করতে যাবে, ক্লাস 11-এই আছে সোনোমিটার প্র্যাকটিক্যাল, সেই সময় তুমি দেখবে যে প্র্যাকটিক্যালটা করতে গিয়ে তোমাকে ঘরের পাখা অফ করে দিতে হচ্ছে প্র্যাকটিক্যাল রুমে, কারণ সেইখানে তোমাকে শুধুমাত্র শুনতে হবে সোনোমিটারের আওয়াজ, অর্থাৎ সোনোমিটারের কম্পন। সেখান থেকে বাহ্যিক শব্দের কম্পন এলে তোমরা প্র্যাকটিক্যালটা ঠিকঠাকভাবে করতে পারবে না, এটাকে বাহ্যিক ত্রুটি বলে। তারপর অনেক বায়ু প্রবাহ। আচ্ছা যখন তোমরা সরল দোলক পিণ্ড প্র্যাকটিক্যাল করতে যাবে মাঝামাঝি 11-এ, তো তখন দেখবে যে একটা দোলককে ঝুলিয়ে দেওয়া হয়, তখন যদি তোমার কাছে প্রচুর বায়ু প্রবাহ চলে আসে বাইরে থেকে, তখন দোলকটা ঠিকভাবে নিজে নিজে দুলতে পারবে না, বাইরের বায়ুতে তাকে বাধা দেবে বা বায়ুর দ্বারা বেশি দুলবে। তো এর ফলেও তুমি শৃঙ্খলবদ্ধ ত্রুটি আসবে, মানে প্র্যাকটিক্যালটা ঠিকঠাকভাবে পাবে না, এটাকেই বলবে তোমরা বাহ্যিক ত্রুটি। আর অনিয়মিত ত্রুটিটা আলাদা পুরোপুরি। বাহ্যিক ত্রুটি মানে আমরা শৃঙ্খলবদ্ধ ত্রুটি চেষ্টা করে অনেকটা প্রায় 80 to 90% এই ত্রুটিটাকে সলভ করতে পারি, কিন্তু চেষ্টা করলেও এই অনিয়মিত ত্রুটিকে সলভ করতে পারবে না। আচ্ছা এখানে তোমার উপলব্ধি লাগে, এই তোমার যেমন উপলব্ধি হবে তুমি প্র্যাকটিক্যালটা তেমন করতে পারবে, আর উপলব্ধি তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না। তো এইখানে অনিয়মিত ত্রুটির ক্ষেত্রে বলাই বাহুল্য যে যতই চেষ্টা করো এই ত্রুটি সর্বদা নিরূপণ করা যায় না।
তো এরপর দেখে নেবো যে যান্ত্রিক ত্রুটি আর ব্যক্তিগত ত্রুটি, এটা একটা প্র্যাকটিক্যালি দেখে নেবো, মানে উদাহরণ দিয়ে দেখে নেবো। আচ্ছা, তো আমি একটা উদাহরণ আনবো একটা বই থেকে। তো উদাহরণটা হলো যে প্রথমে বলে দিয়েছে উদাহরণে যে ভার্নিয়ার ক্যালিপার্স। ভার্নিয়ার, আচ্ছা এই যে ভার্নিয়ার স্কেল তোমরা ক্লাস 11-এ দেখবে, ভার্নিয়ার স্কেল বলে একটা যন্ত্র আছে যেটা দিয়ে আমরা দৈর্ঘ্য মাপতে পারি। আচ্ছা, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য মেপে নিতে পারি ভার্নিয়ার ক্যালিপার্স। তো ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে আমরা যখন দেখা গেল যে তুমি এই টাইম মানে 8 বার একটা পেন্সিলকে নিয়ে তার দৈর্ঘ্য, তো প্রথমে পেন্সিলের দৈর্ঘ্য এলো 8.40। আমি তো অনেক কায়দা করে করছি। 8.40। তো এরপর দেখা যাবে যে এইখান থেকে আমরা কিভাবে প্রকৃত মান পাবো। আচ্ছা, এইগুলো কিন্তু তোমাদের প্রত্যেক এক্সপেরিমেন্টে একটা একটা করে মান এসছে। এই মান, এই মান, এই মান, এই মান, এই মান, এই মান, এই মান। তো প্রত্যেক এক্সপেরিমেন্ট মানে 8 বার এক্সপেরিমেন্ট করে 8টা মান পেয়েছো। তার মানে বুঝতেই পারছো কত ভুল করেছো তোমরা এক্সপেরিমেন্টে। তো এক্সপেরিমেন্টে ভুল করেছো, এখান থেকে তোমরা প্রকৃত মান পাবে না। আচ্ছা, প্রকৃত মান কখন পাবে? দেখো, এইগুলোকে গড় করে দেবে। যখন এগুলোর গড় করে দেবে সেটাকে আমরা বলতে পারি প্রকৃত মান। আচ্ছা, এগুলোর গড় কি হবে? প্রকৃত মানের গড় দেখো, প্রত্যেকটার গড় হবে 8.38 আশা করি। তো ক্যালকুলেটরে দেখে নিও, হয়তো 8.38 না 8.39 গড় আসবে, 8.39 সেন্টিমিটার। এটা যদি গড়। আচ্ছা, আপাতত এই মানটাকেও আমরা পুরোপুরি প্রকৃত বলতে পারি না, কারণ এখানেও আমরা কিছু ত্রুটি থেকে যাই, যেটাকে আমরা বলতে পারি চরম ত্রুটি। আচ্ছা, চরম ত্রুটিটা কি? দেখো, চরম ত্রুটিটা হলো তোমরা এইটা পেয়েছো, এই মানটা পেয়েছো, এই মানটা হয়তো তোমরা পেয়েছো গড় মান, প্রকৃত মান হিসাবে যেটাকে ধরে নিচ্ছ। চরম ত্রুটি এপসাইলন, এইটা দিয়ে ডিনোট করি আমরা, এপসাইলন দিয়ে চরম ত্রুটি ডিনোট করি। আচ্ছা, এপসাইলন দিয়ে চরম ত্রুটি যখন ডিনোট করি, সেই চরম ত্রুটিটা হয় মেন মড অফ 8.39 মাইনাস অফ প্রথম যে মানটা এসেছিল, এটা প্রথমবারের জন্য চরম ত্রুটি। আচ্ছা, এই মডে কেন লিখলাম? কারণ এই মানটা, এই প্রকৃত মানটা তোমরা যে মান পেয়েছো তার থেকে ছোট হতে পারে, তাহলে এর তফাৎটা নেগেটিভে আসে। তো সেটাকে পজিটিভ করার জন্য এখানে মড লেখা হয়েছে। তো এরপর প্রকৃত মান যেটা 8.39 সেন্টিমিটার, এখান থেকে আমরা গড় মান, চরম মান পাবো। সরি, এখান থেকে আমরা চরম মান পাবো। এপসাইলনটাকে বলা হয় চরম মান। আচ্ছা, এবারে চরম মানেকেও গড় করতে হবে আমাদের। আচ্ছা, গড় চরম মান আমরা কি করে বার করবো? দেখো, প্রথমবারের জন্য চরম মান এইটা থেকে এইটা, দ্বিতীয়বারের জন্য এটা থেকে এটা, তৃতীয়বারের জন্য এটা থেকে এটা, চতুর্থবার এটা থেকে এটা করে 8 বার সেরাম চরম মান বার হবে। তো সেই চরম মানটাকে আবার গড় করতে হবে, এটাই হচ্ছে গড় চরম মান। তো এরপরে আরো একটা প্রশ্ন চেয়েছে যে এখান থেকে, এটাকে চরম ত্রুটি বলা হলো, এটাকে প্রকৃত মান বলা হলো, এখান থেকে একদম প্রকৃত মান তুমি কি করে পাবে? দেখো, প্রকৃত মান মানে কি? এইটা, এই প্রকৃত মানকে আমরা এক্স বার দিয়ে ডিনোট করি। এক্স বার, হয়তো লেখাটা ভুল হয়েছে একটু, দেখো ভালো করে লিখো, এক্স বার দিয়ে আমরা প্রকৃত মানটাকে ডিনোট করে থাকি। আচ্ছা, এরপর যেহেতু আমাদের প্রকৃত মানের পরেও এই যে এপসাইলন যেটা, এটা একটা চরম গড় মান ধরা যাক, চরম গড় মান, এই গড় ত্রুটি, চরম গড় ত্রুটি, সরি একটু ভুল হচ্ছে, চরম গড় ত্রুটি। তো এরপর তাহলে এখান থেকে আমরা প্রকৃত মান কি পেতে পারি? দেখো, এই যে গড় মান পেয়েছো, এই প্রকৃত মান পেয়েছো, প্রকৃত মান প্লাস মাইনাস গড় চরম ত্রুটি। অর্থাৎ এই মানটা থেকেও
টলারেন্স থাকতে পারে। অর্থাৎ ক্লাস 12 উঠে যখন দেখবে রোদ পড়ছি তখন রোদেও থাকে +-5% বা +-10% টলারেন্স। সেরকমই এখানে প্লাস মাইনাস এই গড় চরম ত্রুটি যেটা পেয়েছো সেটা প্লাস মাইনাস এর থেকে বেশিও হতে পারে কিছুটা মান, এর থেকে কমও হতে পারে এই মানটার মতো। তো এইটা প্লাস এই মান এবং এর থেকে এইটা মাইনাস এই মান, এর মধ্যে তোমার প্রকৃত মানটা আছে পেন্সিলে। তো এরপর আরো চেয়েছে যে আনুপাতিক ত্রুটি কাকে বলে। আচ্ছা এগুলো মোছা যাক, তোমরা একটু পজ করে যদি লেখার ইচ্ছা হয় লিখে নিও। তো এটা আমি এখন মুছি। তো এরপর চেয়েছে আনুপাতিক মান। আচ্ছা আনুপাতিক মান, আনুপাতিক মান। আচ্ছা এই আনুপাতিক মানটা কি? দেখো আমরা পেয়েছি গড় চরম ত্রুটি এপসাইলন, প্রকৃত মান x বার। তো এখানে আমরা দেখতে পারি আনুপাতিক ত্রুটি ইকুয়াল টু এপসাইলন বাই x বার, এটাকে আমরা আনুপাতিক ত্রুটি বলি। এবার এরপরে যদি বলা হয় যে শতকরা ত্রুটি কত, শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি কি? এই যে আনুপাতিক মান পেলে এই আনুপাতিক মানটাকে 100 দিয়ে গুণ করবে, হয়ে যায় শতকরা ত্রুটি, অবশ্যই পার্সেন্টেজ। তো আজকে এতটাই শেখা হলো। পরের দিন আমরা ফের এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সেটা আলোচনা হবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার ওপর এবং কিছু নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করো, ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে জানো। সারা ফিজিক্সের প্রত্যেকটা জায়গাতেই ফার্স্ট চ্যাপ্টার তোমাদের হেল্প করবে। অ্যান্ড ততক্ষণ বাই বাই। পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।